যে দেখতে পাচ্ছ আমার শাক তোলা হয়ে গেছে, আর এখানে এই যে বেশ তো আমি এই 3টে টমেটো এখনো তুলিনি। এই 3টে টমেটো ভাবছিলাম বীজ করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ব্লগ। আই হোপ তোমরা সকলেই ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিওর সঙ্গে। তো আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে চলে আসলাম একটু অন্যরকম ভিডিওর সঙ্গে। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার একটা সুন্দর সকালের শুরুটা আমি কীভাবে করেছিলাম। তো আজকে মায়ের আবদার রাখতে কিন্তু আমি সুন্দর সকালের শুরুটা শুরু করেছিলাম একটা সুন্দর মুহূর্তের সঙ্গে। তো যাই হোক, ভিডিওটা কিন্তু একদমই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সো গাইজ, আমি কিন্তু আগেই তোমাদের বলে দিয়েছি যে আজকে কোনো ব্লগ ভিডিও না। তো তোমরা এটাকে যা মনে করবে আর কি। আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি আমাদের একটা ছোট্ট বাগান, যার মধ্যে অনেক ফুল গাছ রয়েছে, ফলেরও গাছ রয়েছে। তো যাই হোক, ভিডিওটা দেখো আর কি, দেখলেই বুঝতে পারবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো যাই হোক, চলো শুরু করা যাক। আজ বেশ কিছুদিন ধরে আমার মায়ের নাকি খুব শাক খেতে ইচ্ছে করছিল। তো হঠাৎ করে আজ আমি টাইম পেতেই দেখো আমি কিন্তু শাক তুলতে চলে এসেছি আমাদের ছোট্ট বাগানের ভিতরে। দেখো এখানে কিন্তু একটু টমেটো গাছও ছিল। টমেটো গাছটা এখন মরা মরা হয়ে গেছে। তো আমি এই 3টে টমেটো এখনো তুলিনি। এই 3টে টমেটো ভাবছিলাম বীজ করব, কারণ এই টমেটো গাছটা দেখতে পাচ্ছ প্রচুর টমেটো হয়েছে এইটুকু গাছে। তো তারপর দেখো ওইদিকে কটা টমেটো আছে, এই কটা টমেটো আজকে তুলে নেব। আর ওই যে শাক গাছ দেখা যাচ্ছে, এই শাকগুলোই আজকে তুলতে এসেছি। চলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো। আর এখানে দেখো ছোট্ট একটা বাগান করে ফেলেছি বলতে গেলে। এখানে রজনীগন্ধা গাছ রয়েছে, অ্যালোভেরা গাছ রয়েছে, লঙ্কা গাছ, আর তোমাদেরকে তো দেখালামই এখানে কামরাঙা গাছ রয়েছে। আর এইটুকু একটা কামরাঙা গাছে প্রচুর ফুল এসেছে দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু একটা কাঠগোলাপের ডালও লাগিয়েছে। এই কাঠগোলাপের ডালটা যে কতবার খেয়ে নিয়েছে ছাগলে তো কি বলবো, বারবারই কিন্তু মানে গাছটায় পাতা বেরোয়। তো যাই হোক, চলো দেখতে থাকো। আচ্ছা, আগে তোমরা বলো তো কে কে আমার মতো শাক খেতে ভালোবাসো। আমি কিন্তু কোনো ধরনের সবজি খাই না, কিন্তু এই একমাত্র শাকটাই আমার ভীষণই ভালো লাগে। সেই জন্য কিন্তু মায়েরও যেহেতু খেতে ইচ্ছে করেছে, আর আমারও কিন্তু শাক ভালো লাগে, সেই জন্য সকাল সকাল মায়ের আবদার রাখতে আর আমার ইচ্ছের পূরণ করতে চলে আসলাম শাক তুলতে। আর এই শাকগুলো না মানে ভীষণ ফ্রেশ, কি বলবো, কোনো সার ওষুধ ছাড়াই এত সুন্দর হয়েছে শাকগুলো যে কি বলবো। সেই জন্য কিন্তু আরও শাকগুলো তুলতে আসা। যাই হোক, এখানে কিন্তু আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ শাক তুলতে। আর এই শাকগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে এই শাকগুলো তোমরা খাও কি না, আমরা কি একাই খাই নাকি তোমরাও খাও। সো গাইজ, তোমরা যেই চ্যানেলে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ব্লগ চ্যানেল। কিন্তু এর পরেও আমি জানার পরেও কিন্তু আমি প্রচুর পরিমাণে শর্ট আপলোড করি, কারণ আমি রোজ বড় ভিডিও আপলোড করার মতো এতটাও এক্সপার্ট হয়ে ওঠিনি। যাই হোক, তোমরা যদি কন্টিনিউ আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো তবে আমি অবশ্যই ডেলি ব্লগ আনার চেষ্টা করব। তো যাই হোক, তোমাদের কাছে একটাই চাওয়া যে আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো। আর যারা সাপোর্ট করেছো তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস। সো গাইজ, এখানে দেখো বলতে না বলতে কিন্তু আমার প্রায় এখানে হাফ শাক তোলা হয়ে গেছে। যাই হোক, তোমাদের সঙ্গে প্রচুর ভুলভাল অনেক বকবক করলাম। তো এখানে কিন্তু আমার ভিডিওটা শ্যুট করে দেওয়ার মতো সেরকম কেউই ছিল না, সেই জন্য কিন্তু ভিডিওটা এরকম হয়েছে। যাই হোক, তারপরে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমাকে কীরকম লাগছে। আসলে সকালে উঠেই যেহেতু চলে এসেছি শাক তুলতে, সেই জন্যই কিন্তু এরকম লাগছে। আর আমি প্রচুর তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ এইসব শাক পাক তুলে নিয়ে আমাকে এখন যেতে হবে কলেজে। কারণ কলেজে বললামই কিছুদিন আগে এক্সাম গেল, তো এরপরে আছে আমাদের ফাইনাল এক্সাম। তো সেই জন্যই কিন্তু অ্যাডমিট দেওয়া হচ্ছিল, সেই জন্য এখন আমাদেরকে কলেজে যেতে হবে তাড়াতাড়ি রেডি শেডি হয়ে। তো সেই জন্য একটু তাড়াতাড়ির মধ্যে ছিলাম আমি।
আর বন্ধুরা ডেলি ব্লগ না দেওয়ার কিন্তু এটাও একটা কারণ, আশা করছি তোমরা কারণটা বুঝেই গিয়েছো। আমি কিন্তু এই ব্লগ বা ভিডিওর পাশাপাশি আমি কিন্তু পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছি। তো আমার যেহেতু এক্সাম ছিল সেই জন্য কিন্তু আরও ভিডিও আমি দিতে পারছিলাম না, তোমাদেরকে আগেই আমি বললাম। আর আমি কিন্তু এক্সামের সময় ওভার প্যানিক করে ফেলি, আমি প্রচুর টেনশন করি এক্সাম নিয়ে, কিন্তু এদিকে কিন্তু আমি পড়তেও বসি না। তো কি বলবো, আমার মতো কে কে আছো অবশ্যই কিন্তু জানিও, যদি আমার মতো কোনো স্টুডেন্ট ভিডিওটা দেখে থাকো আর কি। তো বন্ধুরা আমার মতো কোনো স্টুডেন্ট থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে হাই লিখে যেও। তো আমিও দেখতে চাই আমার মতো কে কে আছো। আমি কিন্তু পরীক্ষার আগে থেকে কোনো দিনও পড়তে বসি না, জানি না কেন। আমি কিন্তু ছোটোবেলায় বেশ পড়াশোনা করতাম, এখন সেই ছোটোবেলাটা আমার কাছে হয়ে গেছে অতীত। এখন কিন্তু আমার ভিডিওর পিছনে সময় দিতে দিতেই টাইম কেটে যায়। তো জানি না কেন আমি এরকম হয়ে গেছি, তবুও তোমাদের সঙ্গে ভিডিওর পিছনে টাইম দিই, তবুও তোমাদের সঙ্গে আমি ভিডিও কন্টিনিউ শেয়ার করতে পারি না। জানি না, আমার প্রচুর ভিডিও শ্যুট করা, তারপরেও আমার এডিট করার সময় হয় না। তো এই যে দেখতে পাচ্ছ আমার শাক তোলা হয়ে গেছে, আর এখানে এই যে বেশ কয়েকটা টমেটো তুলে নিয়েছি। টমেটোগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, তো আমি এখানে এক সাইডে রেখেছি কারণ টমেটোগুলোর অনেক ধুলো ছিল সেই জন্য। চলো এখন শাকটা তোলা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ প্রায় এক গামলা হয়ে গেছে। এই শাকগুলো কারা কারা খাবো অবশ্যই কমেন্ট করবো। তো আমি এখন চলে যাচ্ছি কারণ আমাকে এখন কলেজে যেতে হবে। তো চলো এরপরে কি না করি সবটাই শেয়ার করব। আর এখানে দেখো লঙ্কা গাছটা আমাকে যাওয়ার সময় ডাকছিল, তো দেখো লঙ্কা হয়েছে কত সুন্দর। আর এই লঙ্কাগুলো অনেকবার কিন্তু খেয়ে নিয়েছে, তারপরেও লঙ্কা হচ্ছে। তো যাই হোক চলো। সো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর আজকের ভিডিওটা এত পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে তবেই আমার ভিডিও করার উৎসাহটা আরও বাড়বে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা এত পর্যন্তই, টাটা।